ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পাকিস্তানি হানাদার বক্ত দিবস পালিত হয়েছে। 1971 সালের 2রা ডিসেম্বর রাতে মুক্তিযোদ্ধাদের প্রাণপণের লড়াইয়ের মুখে পাকিস্তান হানাদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। অবশেষে 3 ডিসেম্বর ভোর রাতে শত্রুমুক্ত হয় পীরগঞ্জ উপজেলা। চৌরাস্তায় ওড়ানো হয় বিজয় পতাকা। দিবসটি পালনে মঙ্গলবার সকালে পীরগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে প্রেসক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা হয়। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এতে বক্তব্য দেন সাবেক এমপি জাহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম, ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির বাবলুর রশিদ, উপজেলা সিবিপির সভাপতি প্রভাত সমীর শাহজাহান আলম, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান প্রমুখ। এতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেয়। আমার কাছে যেটা মনে হয়েছে যে সারা দেশ যেখানে 16 ডিসেম্বরে মুক্ত হয়েছে, সেখানে পীরগঞ্জ 3রা ডিসেম্বর হানাদার মুক্ত হয়েছে, পীরগঞ্জ তথা ঠাকুরগাঁও। এ থেকে একটা জিনিস বোঝা যায় যে পীরগঞ্জ কতটুকু প্রোগ্রেসিভ ছিল, পীরগঞ্জ ঠাকুরগাঁও কতটুকু প্রোগ্রেসিভ ছিল, এইটা থেকে একটা মেসেজ আমরা পাই। হানাদার মুক্ত দিবস, সেই সাথে আমাদের ঠাকুরগাঁও জেলাও এই 3 ডিসেম্বর হানাদার মুক্ত হয়েছিল। আমাদের পীরগঞ্জ এই দিনে হানাদার মুক্ত হয়েছিল। আমি তখন ছোট, গ্রামের বাড়িতে ছিলাম মালঞ্চায়, কিন্তু পাঞ্জাবিরা তখনও আমার সাথে ব্রিজের ওই পারে ছিল।